সময়টা মে মাস ছিল। আকাশ থেকে যেন আগুন ঝরতেছিল। রোদ এতটাই প্রখর ছিল যে মাটিতে পা রাখাই দায় হয়ে পড়েছিল। আর এই প্রচন্ড গরমের মধ্যেই গ্রামের মোড়ে ঠুংঠুং ডাব বিক্রি করতেছিল। আর সে জোরে চিৎকার করে ডাকতেছিল, আসুন ভাই আসুন, গরমের শরীর পুরে তন্দুর হয়ে গেলে খেয়ে যান বরফের মতো ঠান্ডা আর মধুর চেয়েও মিষ্টি ডাব। ঠুংঠুংয়ের ডাক শুনেই গ্রামের মোড়ে মানুষের ভিড় জমে যেত। গ্রামের বাইরে এক প্রান্তে ঠুংঠুংয়ের একটি সুন্দর নারকেল বাগান ছিল। তার বাগানের ডাবের ভিতর এতটাই মিষ্টি আর ঠান্ডা পানি ছিল যে মনে হতো কেউ তাতে মধু মিশিয়ে রেখেছে। তাই গরমে তার ডাব খাওয়া মাত্রই মানুষের মন শান্ত হয়ে যেত। আর এই কারণেই তার দোকানে সবসময় ভিড় লেগেই থাকতো। কিন্তু এই ভিড় দেখে রাস্তার উল্টো দিকের মোড়ে দাঁড়িয়ে থাকা রঙ্গার মাথা হিংসে জ্বলে যাচ্ছিল। রঙ্গারও একটি ডাবের দোকান ছিল, কিন্তু সে সস্তা আর পুরনো ডাব কিনে মজুত করেছিল। তাই লোকজন তার দিকে ফিরেও তাকাতো না। একদিন রঙ্গা ঠুংঠুংয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরে ভাই তুই কি জাদু করেছিস যে সবাই শুধু তোর কাছেই আসে? ঠুংঠুং উত্তর দিল, আরে ভাই, মানুষ শুধু ডাবের পানি নয়, আমার সততাও পান করতে আসে। এই কথাটি রঙ্গার মনে তীরের মতো লাগলো। তারপর এক রাতে যখন ঠুংঠুং তার বাগানে গভীর ঘুমে আসন্ন ছিল, তখন রঙ্গা সেখানে পৌঁছে এক জঘন্য ষড়যন্ত্র করলো। সে করল্লা রস আর সমুদ্রের নোনা পানি একটি সিরিঞ্জে ভরে চুপচাপ সমস্ত তাজা ডাবগুলোর ভিতরে ভরে দিল। তো গাইস, এরপরে কি হতে চলেছে? ঠুংঠুং তাহলে কি গ্রামের সকল মানুষের কাছে অপমানিত হবে, নাকি অন্য কিছু ঘটতে চলেছে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।